4 জনের কথা স্বীকার করেছে আমেরিকার যে মার্কিন সৈন্য নিহত হয়েছে। এছাড়া দুবাইয়ের অভিজাত এলাকায় হামলা হয়েছে, আরো বহু জায়গায় হামলা হয়েছে। ইরানও থেমে নেই। এখন শেষ পর্যন্ত কত পরিমাণ হামলা হলে ইরানকে দমানো যাবে সেটা বলা যাচ্ছে না। ইরানকে সম্ভবত গাজা বানানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর কারণ হচ্ছে হঠাৎ করেই তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, অন্তত 4 সপ্তাহ চলবে বলে তিনি ঘোষণা দিচ্ছেন। 1 মাস যেভাবে হামলা চালাচ্ছে তাতে তেহরানের অবস্থা কি হবে ভাবছি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা 4 সপ্তাহ ব্যাপী চলতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছেন। এদিকে ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ভোরে তেহরানে ভয়াবহ 3:30-4টার দিকে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। দেশটির স্থানীয় সময় রাত 3:30টায় পশ্চিম তেহরানের শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে বেশ কয়েকটি বিশাল বিস্ফোরণ হয়েছে। এছাড়া দেশটির প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মার্কিন বাহিনী। বলা হচ্ছে যে প্রায় 1000 স্থাপনায় 1000 লক্ষ্যে তারা হামলা চালিয়েছে। তেহরানের পশ্চিম এবং পূর্বের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ চলছে। এদিকে মার্কিন সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান শুরুর প্রথম 24 ঘন্টায় ইরানের 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এই দুই দেশ যৌথ বাহিনী। ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির সদর দপ্তর, কন্ট্রোল সেন্টার সহ তেহরানের বহু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। দেশ দুটির যৌথ অভিযানে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতারা নিহত হয়েছেন। খামেনির জামাতা, নাতি, কন্যা, পুত্রবধূও হামলায় নিহত হয়েছে। এছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ এবং বহু কর্মকর্তা এবং কমান্ডার নিহত হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরান এখন পর্যন্ত টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি দর্শক ঠিক কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করেছে, কারণ গতকালকে মার্কিন স্থাপনায় নৌবহরে তাদের যেই নৌযান নৌতরি সেখানে হামলা চালিয়েছে। 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে 4 জনের কথা স্বীকার করেছে আমেরিকার যে মার্কিন সৈন্য নিহত হয়েছে। এছাড়া দুবাইয়ের অভিজাত এলাকায় হামলা হয়েছে, আরো বহু জায়গায় হামলা হয়েছে। ইরানও থেমে নেই। এখন শেষ পর্যন্ত কত পরিমাণ হামলা হলে ইরানকে দমানো যাবে সেটা বলা যাচ্ছে না বলে গতকাল ভোর রাত থেকে তারা ব্যাপক হামলা শুরু হয়েছে। ফলে একটা টালমাটাল পরিস্থিতি পুরো তেহরান জুড়ে এবং ইরানের অন্যান্য অংশ। দর্শক।